সুমন, এরা যেটা বলছেন, দেবজিৎ যেটা বললেন, ইউনিয়ন নির্বাচন করলেই কি এই ধরনের সমস্যার থেকে বেরোনো সম্ভব? নৈতিক অবক্ষয় কি একটা বড় কারণ নয়? আমি একদমই সেটা মনে করি, এটা ইউনিয়ন নির্বাচনের সাথে যুক্ত নয়। তুই প্রথম যে প্রশ্নটা করেছিলি যে কিসে এটার নিবৃত্তি, একজন সোশ্যাল মিডিয়ায় খুব সুন্দর লিখেছেন, অনেকটা লেখাটা ভাইরালের মতো। প্রথম যখন আপনার ছেলেটি কিন্ডারগার্টেনে পাশের মেয়েটির কেড়ে টিফিন খাচ্ছে, সেদিন আপনি তাকে আপত্তি করেননি। তারপর আপনার ছেলেটি যখন নাবালক অবস্থায় বাইক চালিয়ে হাউজিংয়ে বৃদ্ধকে ধাক্কা দিচ্ছে, আপনি আপত্তি করেননি। তারপর যখন আপনার ছেলে লাইন ভেঙে কিছু জিনিস বাড়িতে নিয়ে আসছে, সেদিনও আপনি আপত্তি করেননি। এটা আমাদের খুব দুঃখজনক যে আমরা, তুইও কন্যা সন্তানের পিতা, আমিও কন্যা সন্তানের, তো আমাদের মেয়েরা ইউনিভার্সিটিতে পড়েছে, তো এটা খুব দুঃখজনক যে এই বোধটা ছেলেদের মধ্যে কোথাও তৈরি করা যাচ্ছে না। এবং আমি বলবো, আমি এটাকে তৃণমূলের বিরুদ্ধে ইউনিয়ন নির্বাচন হচ্ছে না সেই জন্য এটা হচ্ছে বলবো না। যেদিন এই মনোজিৎ মিশ্রর ঘটনাটা আসছে, তার কাছাকাছি সময় প্রথমত মনোজিৎ মিশ্র সম্পর্কে অনেক টুকরো টাকরা গল্প আমি দক্ষিণ কলকাতার লোকদের কাছে শুনেছি, এবং যারা তৃণমূলের লোক তারা মনোজিৎ মিশ্রর দ্বারা কতটা অত্যাচারিত হতো। কিন্তু যদি ওই সময়টা দেখা যায়, তাহলে দেখা যাবে যে খড়গপুরে তৃণমূলের একজন কাউন্সিলর বা মহিলা নেত্রী একজন বামপন্থীকে হঠাৎ আমরা বামপন্থীকে মারধর করছে। আমরা বামপন্থী আলাদা সংগঠন, যাই হোক, মানুষকে মারধর করছে, বৃদ্ধ মানুষকে মারধর করছে, বয়স্ক মানুষকে মারধর করছে। একজন তৃণমূলের কাউন্সিলর একজন বাচ্চা মেয়ে উল্টো দিক থেকে আসছে, তাকে মারধর করছে। আমার মনে হয় যেটা শাসক দল হিসেবে তৃণমূল নির্বাচন করলো কি করলো না সেটা ফ্যাক্টর না। সেন্ট জেভিয়ার্সে তো নির্বাচন হয় না, রামকৃষ্ণ মিশনের সব ইউনিভার্সিটিতে নির্বাচন হয়। প্রশ্ন হচ্ছে তৃণমূল এই মনোজিৎ মিশ্রর মতো এলিমেন্টদের বা যে ভদ্রমহিলা আমরা বামপন্থীর নেতাকে মারধর করেছে তাদের কন্ট্রোল করতে পারছে কিনা। এইটা হচ্ছে তৃণমূলের জন্য অনেক বড় সামাজিক চ্যালেঞ্জ, কারণ সবচেয়ে বড় দল, শাসক দল। যদি মনোজিৎ মিশ্র এইটা প্রমাণ করে দিতে পারে যে আমার জন্য কোনো থানা থেকে কেউ আসবে না, এবং ফাইনালি সবাই আমরা যেটা বলছি না, ফাইনালি তো তৃণমূলের একজন মন্ত্রীর হস্তক্ষেপেই এফআইআরটা করতে হয়েছে, তার মানে ইচ্ছে করলে পুলিশ পারে। তো এটা তৃণমূলের জন্য অনেক বড় চ্যালেঞ্জ এবং আমাদের সমাজের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। ওই যে ছোটোবেলা থেকে যে লোকটি উঠছে, যে বিশ্বাস করছে যে আমার কাছে সব আছে, আমি বাইক চালালে হেলমেট পরি না, আমি স্কুলে গেলে এটা করতে পারি, এই যে পাওয়ার এক্সারসাইজটা, সেই পাওয়ার এক্সারসাইজটাকে তৃণমূল কন্ট্রোল করতে পারবে কিনা। একদম। অরূপ, আমি সুমনদা যে কথাগুলো বললেন, দেখুন কথাগুলো তো এড়িয়ে যাওয়ার উপায় নেই, নিশ্চিতভাবে কিছু অভিযোগ উঠেছে। ঘটনাচক্রে খড়গপুরের যে ইনসিডেন্ট বললেন, ইনসিডেন্টটা অসম্ভব নোংরা, নিন্দনীয়, এবং সাথে সাথে আমাদের মেদিনীপুর টাউনের যিনি সভাপতি ওই জেলার এবং মেদিনীপুরের বিধায়ক সুজয়, তাকে ইতিমধ্যেই শোকজ করা হয়েছে। পার্থক্যটা এখানেই দেখুন, একটা দল তারা এখনও সাইবারিকে বিপ্লব মনে করে, একজন মায়ের সামনে সন্তানকে হত্যা করে রক্তমাখা ভাত খাইয়েও এখনও কিন্তু সিপিএম মনে করে যে সাইবারি লাল ছিলাম। পার্থক্যটা এখানেই যে সারা ভারতবর্ষে দেখুন ধর্ষণের মতো ঘৃণ্য ঘটনাকে কোনোভাবেই জাস্টিফাই করা যায় না, এবং যারা জাস্টিফাই করবে তারাও ক্রিমিনাল। সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কিন্তু প্রথম থেকে একটা জায়গায় স্ট্যান্ডটা ক্লিয়ার, অপরাধ করেছো তোমার জায়গা জেলের পেছনে। তৃণমূলের আমলে যে বলছিলাম, আমটা ল্যাংরা না আলফান্সো বিচার হবে না, আমটা পচা আম মানে তার স্থান জেলেই হবে। কেউ স্বাধীনতা দিবসের দিন বিলকিস বানুর ধর্ষকদের জেল থেকে বের করে এনে মালা পরাবে না। পার্থক্যটা নিশ্চিতভাবে আছে। অন্যায় হয়েছে, অন্যায় স্বীকার করেছে দল, সরকার স্বীকার করেছে, পুলিশ তার ব্যবস্থা নিয়েছে। এই ঘটনা দুঃখজনক বললেও কম বলা হয়, সরকার ব্যবস্থা নিচ্ছে এবং সরকার এই ধরনের ঘটনায় কোনো রকম শিথিলতা দেখাবে না। সুমনের কাছে আসবো, সুমন রায়চৌধুরী। সুমন, তুমিও তো ছাত্র রাজনীতি করেছো, কলেজ নির্বাচনের প্রশ্ন উঠলো, কলেজ কর্তৃপক্ষেরও তো একটা দায় থেকে যায়। আমি প্রথমেই যে আমার বোনটি নির্যাতিতা হয়েছে তার পরিবারকে আমার দলের তরফ থেকে আন্তরিক সমবেদনা জানাই, নৈতিকভাবে পাশে থাকার অঙ্গীকার করি। কলেজ কর্তৃপক্ষের দায় থাকে ঠিকই, কিন্তু যে পশ্চিমবঙ্গে আমরা দেখেছি অধ্যাপকরা কার্টুন আঁকলে তাদের উপরে পুলিশি আক্রমণ হয়, পুলিশি নির্যাতন হয়, আক্রান্তরা বিভিন্নভাবে প্রশাসকের দ্বারা ভৎসিত হয়, বলা হয়
যে আক্রান্ত হয়েছে, যে ধর্ষিতা হয়েছে, নিশ্চয়ই তার কোনো দোষ ছিল, তার কোনো ক্যারেক্টারে ফ্ল ছিল। সেখানে কর্তৃপক্ষ, আপনি কি মনে করেন বিশ্বদা সেই সাহস দেখাবে? মনোজিৎ মিশ্রর মতন ক্যারেক্টাররা যারা বাংলার কলেজে কলেজে ঢুকে বসে রাজত্ব চালাচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশান নিতে? দেখুন, আমি কলকাতা শহরের যে অঞ্চলটায় থাকি, আমাকে ঘিরে অন্তত 6টা কলেজ চলছে, কলেজ আছে আর কি, এবং এক একটি কলেজের মর্নিং, ডে এবং নাইট শিফট রয়েছে, 3টে বিভিন্ন নামে। আমি তো দেখছি তৃণমূলের নেতাদের, একটু আগে আলোচনা হচ্ছিল, কোর্ট বলেছে ইউনিয়ন রুমে তালা মেরে দিতে। তৃণমূলের নেতাদের কি ধরনের দাপট, সেই কলেজে সোশ্যাল, সেই কলেজে নবীনবরণ, তাতে তৃণমূল নেতাদের আনাগোনা, বৈধ কোনো ইউনিয়ন নেই, মানে যদি খাতায় কলমে দেখেন কোনো ইউনিয়ন নেই, কারুর প্রবেশ অধিকার নেই, এবং কলেজ কর্তৃপক্ষ বাউ ডাউন করতে বাধ্য। আপনি প্যানেলের শুরুতে একটা কথা বললেন, এই সাহস আসে কোথার থেকে? এই শাসক যোগায় এই তৃণমূল কংগ্রেস এবং বাংলার যিনি মুখ্য প্রশাসক। শেষ করতে দিন। কলেজে ইউনিয়ন নেই, কোর্ট প্রশ্ন তুলছে ইউনিয়নের বা তৃণমূলী নেতাদের অ্যাক্টিভিটি নিয়ে, কলেজ প্রেমাইসেসের মধ্যে তাদের দাপট নিয়ে, কিন্তু কারোর কিছু করার নেই, সবার হাত পা বাঁধা। আপনারা পাচ্ছেন না কেন? সাহস কোথা থেকে আসছে জানেন? দেখুন, বললে আপনাদের খারাপ লাগবে, আমরা প্রত্যেকেই ছাত্র রাজনীতি শুনুন, করেছি কম বেশি, কিন্তু আমি- আপনারা পাচ্ছেন না কেন? এই সাহস তখনই আসে